এখন এখানে আমাদের নবীর জীবনের উদ্দেশ্য কি, তিনি কি চেয়েছেন, এটা নিয়ে আমার আলোচনা। সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তওবা 33। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই হলো মূল আয়াতটা। একটা আছে যে ওয়াকাফা বিল্লাহি শাহীদা, তিনি আল্লাহ যিনি আপন রাসূলকে হেদায়েত এবং সত্য দিন দিয়ে পাঠিয়েছেন যেন এটাকে অন্য অন্য দিনের উপরে বিজয়ী করে। আচ্ছা বলেন তো, নবী আগমনের উদ্দেশ্য কি? দিন বিজয়ী করা। তাহলে নবীর উম্মতের কাজ কি হবে? নবীর যে কাজ, উম্মতের সে কাজ। তাহলে নবী কি কাজ করেছেন? রক্ত দিয়ে, গাছের লতা পাতা খেয়ে, যুদ্ধ করে, পেটে পাথর বেঁধে, দান মোবারক শহীদ করে, মাথা ফাটিয়ে, রক্ত দিয়ে যুদ্ধ করে 160টা যুদ্ধ করেছেন। তিনি কি কায়েম করেছেন? আল্লাহর দিন। আল্লাহর দিন কায়েম করার উদ্দেশ্য কি ছিল বলেন? মানুষ দরজা খুলে ঘুমাবে। আরব সমাজের কথা জানেন তো? এই আরবরা কি পাড়ায় পাড়ায়, গোত্রে গোত্রে কি করতো? মারামারি, খুনাখুনি, নারীদের উপর নির্যাতন, বাজার থেকে মানুষ কিনে আনতো, দাস ব্যবসা ছিল। এরপরে কি ছিল? সুদ, ঘুষ, অশ্লীলতা, অশান্তি, রাহাজানি, এটা ছিল না আরবে? এই আরবের সমাজকে পাল্টানোর জন্য রাসূলুল্লাহ কি করেছেন? দিনটা কায়েম করেছেন না? নাকি ফু দিয়ে উড়াই দিয়েছেন? এই দিনটা কায়েম করেছেন। এই দিনটা কায়েম কি এমনি এমনি হয়েছে? ওনাকে বাড়িঘর ছাড়তে হয়েছে, ওনাকে আঘাত পাইতে হয়েছে, ওনাকে যুদ্ধ করতে হয়েছে, ওনার সঙ্গীরা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন। এখন আপনি আমাকে বলবেন যে আমি সিদ্ধান্ত নিয়েছি এই খাঁ চর এলাকায় এখানে আমি ধানের চাষ করব, বললে কি ধান হয়ে গেল? লাঙ্গল নিয়ে যান না, শক্ত ঠনঠনা মাটি, মানে মাটি খুঁড়তে পারবেন না। এই মাটি প্রখর রোদ, বৃষ্টি, ক্ষুধার্ত হয়ে কালো কালো হয়ে যাবেন, ঘামে শেষ হয়ে যাবেন। এরপরে কঠোর পরিশ্রম করার পর 5 মাস পরে যাইয়া ধান পাবেন। দিন কায়েম কি বললে হয়ে যাবে? যখন সিদ্ধান্ত নিয়েছেন দিন কায়েম করবেন, তার মানে 1 নাম্বার আপনাদেরকে জান দিতে হবে, মাল দিতে হবে। জান মাল দেওয়ার জন্য কি রেডি? কথাটা কিন্তু সরল না, কথাটা কঠিন। আজকালকার এই যুগে, স্বার্থপরতার এই যুগে, আত্মকেন্দ্রিকতার এই যুগে আল্লাহর জন্য সব বাদ দেওয়া, সব ত্যাগ করা এত সহজ না, এত সহজ না, এত সহজ না। একটু সিদ্ধান্ত নেন, এই দুনিয়াতে কিছুই থাকবে না। আপনি আল্লাহর জন্য যদি দেন, আল্লাহ আপনাকে বহুগুণ বাড়িয়ে দেবেন। আল্লাহ